প্রিয় শিক্ষার্থী, বুয়েট কোশ্চেন ব্যাংকে সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ মানে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের বিগত বছরের বুয়েটে আসা প্রশ্ন ব্যাংক সলভ করতেছিলাম। আজকে প্রশ্ন ব্যাংক সলভের 4 নম্বর ক্লাস। ইতিপূর্বে আমরা 3টা ক্লাস নিয়ে ফেলাইছি এবং 3টা ক্লাসে আমরা 15টা প্রশ্ন সলভ করছি। ঠিক আছে, প্রতিটা ক্লাসে 5টা করে আমরা 15টা প্রশ্ন সলভ করছি। তাহলে আজকের ক্লাসে আমরা 2012 সাল থেকে 2014 সালে আসা মোট 5টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তো আমরা করি। খেয়াল করো যে পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম। পূর্বপাঠে আমরা 2015 সাল থেকে 2020 সালে আসা মানে 15, 16, 17, 18, 19, 20 এরকমভাবে 20 সালে আসা 5টা প্রশ্ন সলভ করছিলাম। ঠিক আছে, তোমরা শুরু করি। খেয়াল করো, দেখো বুয়েট 14-15 সেশনে আসছে, মানে প্রশ্নটা ছিল সমস্যা 16, মানে আরও 15টা প্রশ্ন সলভ করছি। এর বাস্তব মান কত হলে এর বাস্তব মান কত হলে তার একটা সমীকরণ দিয়ে দিছে x³ + 3ax² + x প্লাস কত 1, x³ + 3ax² + x + 1। খেয়াল করো, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে এই সমীকরণের মূল কয়টা? 3টা। তাহলে বলছে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে। সমান্তর প্রগমন বা অ্যারিথমেটিক সিরিজ বা সমান্তর ধারা, এই যে স্কুল পর্যায়ে পড়ছো না, ধরো কোনো একটা সমীকরণকে সমাধান করলে একটা মূল যদি 2, একটা মূল যদি 5, একটা মূল যদি 8 হয়, মানে পরবর্তী মূল থেকে পূর্ববর্তী মূলটা যদি বিয়োগ করলে বিয়োগফল যদি সবসময় সমান হয়, তাহলে এটা হলো সমান্তর ধারা বা সমান্তর প্রগমন বা অ্যারিথমেটিক সিরিজ। মানে এর মান কত বসাইলে, এর মান 2, 3, 4, 5, 10, 15, 20, 25 এই কত বসাইলে সমীকরণগুলো সমাধান করার পর যে মূলগুলো আসবে এই মূলগুলো সমান্তর ধারায় থাকবে। প্রথম প্রশ্ন। ঠিক আছে, দ্বিতীয়তে বলছে এই অঙ্কের আরেকটা অংশ আছে, সমীকরণের মূলগুলাও নির্ণয় করো। তাহলে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত 3। তাহলে এই সমীকরণের 3টা মূল আছে না? আছে। এই 3টা মূল বাই করতে বলছে। এখন খেয়াল করো, তাহলে যদি কোনো সমীকরণের মূলগুলা, কথাটা খেয়াল করো, যদি কোনো সমীকরণের মূলগুলো সমান্তর ধারায় থাকে, যদি কোনো সমীকরণের মূলগুলো সমান্তর ধারায় থাকে এবং ঘাত যদি 3 হয়, তখন আমরা মূলগুলো এমনি ধরে নিব আলফা মাইনাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা। যদি সমীকরণের মূলগুলো সমান্তর ধারায় থাকে, দেখো যদি আমি আলফা প্লাস বিটার থেকে যদি আলফা বিয়োগ করি তাহলে বিটা, আবার যদি আমি আলফা থেকে যদি আলফা মাইনাস বিটা বিয়োগ করি তাহলেও বিটা। তাহলে মূলগুলো সমান্তর ধারায় আছে যদি ঘাত 3 থাকে। কিন্তু যদি কোনো সমীকরণের সর্বোচ্চ ঘাত যদি 4 থাকে, যদি কোনো সমীকরণের সর্বোচ্চ ঘাত 4 থাকে, তখন আমরা মূলগুলা কীভাবে ধরবো? তখন মূলগুলা ধরবো, একটা মূল হলো আলফা মাইনাস 3 বিটা। অনেকে আলফা বিটা দিয়ে ধরে, অনেকে AD দিয়ে ধরে, যে যেমনি ধরতে ধরুন। তাহলে যদি আমরা ধরবো একটা মূল হলো আলফা মাইনাস বিটা, একটা মূল আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে আরেকটা মূল হবে আলফা প্লাস 3 বিটা, মানে আলফা মাইনাস 3 বিটা, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, আর কত? আলফা প্লাস 3 বিটা। দেখো আলফা প্লাস 3 বিটার থেকে যদি আমি আলফা প্লাস বিটা বিয়োগ করি তাহলে 2 বিটা। আবার আলফা প্লাস বিটার থেকে যদি আমি আলফা মাইনাস বিটা বিয়োগ করি তাহলেও 2 বিটা। আবার আলফা মাইনাস বিটার থেকে যদি আলফা মাইনাস 3 বিটা বিয়োগ করি তাহলেও 2 বিটা। যদি মানে 4 ঘাত থাকে, আমাদের প্রবলেমে তো 4 ঘাত দেয় নাই, আমাদের প্রবলেমে তো 3 ঘাত দিছে। তাহলে আমরা মূলগুলো ধরবো, একটা আলফা মাইনাস বিটা, একটা আলফা, আর একটা আলফা প্লাস বিটা। ঠিক আছে, তো আমরা সমীকরণ শুরু করি। দেখো কি বলছে, প্রদত্ত সমীকরণ যে সমীকরণটা দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ যে সমীকরণটা দেওয়া আছে x³ + 3ax² + x প্লাস কত 1, আমরা 1 নাম্বার দিলাম x³ + 3ax² + x + 1। এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণের কয়টা মূল? 3টা মূল। সমীকরণের মূলগুলো কিভাবে আছে? সমান্তর প্রগমনে আছে। তাহলে কথাটা আমরা বলি, যেহেতু সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে, যেহেতু সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে,
মানে সমান্তর প্রগমনে মানে পরবর্তী মূল থেকে পূর্ববর্তী মূল বিয়োগ করলে বিয়োগফল সবসময় কি সমান। যেহেতু সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকবে অতএব ধরি সমীকরণের মূল ত্রয় যে তিনটা মূল দেওয়া আছে কীভাবে ধরবো ইতিমধ্যে আমরা আলোচনা করে আসছি। একটা মূল ধরবো আলফা মাইনাস বিটা, একটা ধরবো আলফা, আরেকটা ধরবো কি আলফা প্লাস বিটা। অতএব সমীকরণের মূল ত্রয় আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা। ঠিক আছে, তা আমরা তিনটা মূল যোগ করি, আমরা তিনটা মূলের যোগ করি। তো তিনটা মূলের যোগফল কত হইব আমরা জানি। তো তিনটা মূলের যোগফল মাইনাস বি বাই এ, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, মাইনাস বি বাই এ, তো মাইনাস 3a। তিনটা মূলের যোগফল মাইনাস 3a। আমি এখান থেকে বিটা বিটা কাটা ফেলাইলাম, তাহলে 3 আলফা ইকুয়াল মাইনাস 3a, বা আমরা বলতে পারি আলফা ইকুয়াল কত মাইনাস এ। ঠিক আছে, তা আমরা যদি এখানে এর মানটা বসাই, যদি আমি এই এর মানটা এখানে 2 3 4 5 10 15 বসাইতে পারি বা যদি জানি, তাহলে আমরা এই সমীকরণের যে তিনটা মূল আমরা মাঝখানের মূলটা পায়ে ফেলাবো, তাহলে আমরা মাঝখানের মূলটা পায়ে ফেলাবো। এখন কথাটা খেয়াল করে দেখো এই সমীকরণের কয়টা মূল, যে আমরা যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের কয়টা মূল, তিনটা মূল। কি কি? একটা হলো আলফা মাইনাস বিটা, একটা আলফা, আরেকটা কি আলফা প্লাস বিটা, আরেকটা কি আলফা প্লাস বিটা। দেখো তাহলে আলফা যেহেতু এই সমীকরণের মূল, তাহলে আলফা কি এই সমীকরণকে সিদ্ধ করবে না? সমীকরণের মূল সমীকরণকে সবসময় সিদ্ধ করে। তা আমি যদি এই যে আলফা যেহেতু এই সমীকরণের একটা মূল, তাই আলফা তো এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে দেখো এক্সের পরিবর্তে যদি আমি আলফা বসাই, এক্সের পরিবর্তে যদি আমি এখানে আলফা বসাই, তাহলে এক্স ব্যানিশ। এক্সের পরিবর্তে যদি আলফা বসাই এক্স ব্যানিশ, থাকে কত আলফা আর কত এ। আবার আলফার পরিবর্তে যদি আমি এসে মাইনাস এ বসাই দিই, তাহলে আলফা ব্যানিশ, থাকে কত এ। তাহলে আমার এর মানটা এসে পড়বে। ঠিক আছে, করে তো বলতে পারি যেহেতু এক নং সমীকরণের একটি মূল, যেহেতু এক নং সমীকরণের একটি মূল আলফা, তা আলফা তাকে সিদ্ধ করবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ, যেহেতু এক নং সমীকরণের একটি মূল আলফা, তা আলফা এই সমীকরণটাকে কি করবে? সিদ্ধ করবে। আলফা স্যাটিসফাই করবে ইকুয়েশনটাকে। তাহলে এক্সের পরিবর্তে আমরা আলফা বসাই দিই। তাহলে সুতরাং এক্সের পরিবর্তে আলফা বসাইলাম, আলফা কিউব প্লাস 3a আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল কত 0। তার মানে দেখো এক্স গেছে গা। এখন এই আলফার পরিবর্তে যদি আমি মাইনাস এ বসাই দিই, যদি আলফার পরিবর্তে যদি আমি মাইনাস এ বসাই দিই, তাহলে আমার আলফা ভ্যানিশ হয়ে যাবো গা, থাকবে কত এ। তো আলফার পরিবর্তে আমি মাইনাস এ বসাই দিলাম, তাহলে আমি আলফার পরিবর্তে মাইনাস এ বসাইলাম, যেখানে আলফা আছে সেখানে মাইনাস এ বসাইলাম, সাইডটা বইলা দিলাম। যেহেতু আলফা ইকুয়াল কত মাইনাস এ, যেহেতু আলফা ইকুয়াল কত মাইনাস এ, তাহলে বা এখন আমরা ঘন করে দিলাম। তাহলে মাইনাস এ কিউব, তাহলে প্লাস 3a স্কোয়ার বা 3a কিউব মাইনাস এ প্লাস 1 ইকুয়াল কত 0। ঠিক আছে, আমরা যোগ বিয়োগ করবো, ক্যালকুলেশন করবো, এখান থেকে আমরা এর মান এসে বলবো। তাহলে এর ঘাত কত হইতেছে 3, তার মানে এর মান হবে 3টা। ঠিক আছে, আমাদের বাস্তব মানটা চাইছে, দেখি বাস্তব মান কয়টা কাল্পনিক কয়টা। তাহলে বা যোগ বিয়োগ যদি করি, তাহলে 2a কিউব মাইনাস এ প্লাস 1 ইকুয়াল কত 0। এখন তুমি যদি ক্যালকুলেটারে করো, এডমিশন টেস্টে সেটা ক্যালকুলেটার সমাধান করে নেওয়া যায়। তাহলে এখানে দেখো এর পরিবর্তে যদি আমি -1 বসাই, এর পরিবর্তে যদি -1 বসাই, তাহলে এটা -2, তাহলে +1 +1, তার মানে সমীকরণকে সিদ্ধ করে। তাহলে -1 এর পরিবর্তে যদি আমরা -1 বসাই, তাহলে -1 সমীকরণকে সিদ্ধ করে। -1 যেহেতু সমীকরণকে সিদ্ধ করে, তাহলে a+1 তার একটা মূল, তার একটা উৎপাদক। a+1 তার এটা কি উৎপাদক। আমরা ফাংশন মেথডে সমাধানটা করব, মাঝখানে একটা লাইন গ্যাপ দেওয়া। তাহলে a+1 তার একটা উৎপাদক, কত বসালে 2a কিউব হয়। তাহলে আমরা যে 2a স্কোয়ার বসাই, 2a স্কোয়ার প্লাস 1, তাহলে 2a কিউব প্লাস কত 2a স্কোয়ার। এখানে কি 2a স্কোয়ার আছে? নাই। তাহলে আমরা একটা -2a স্কোয়ার দিয়ে দিই, তাহলে ব্যালেন্স মিলবে।
এখন যদি আমি এখান থেকে এ প্লাস ওয়ান দিলাম, এখন কত বসালে মাইনাস টু এ হয়, মাইনাস টু এ স্কোয়ার হয়। আমরা এখানে একটা মাইনাস টু এ বসাই, এটা তোমরা পারো, এটা তোমাদের সমাধান। কারণ মাইনাস টু এ দিয়ে যদি গুণ করে দিই তাহলে মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এ, কিন্তু আমার আছে এখানে কত মাইনাস এ, আমি লিখলাম কত মাইনাস টু এ, আমার একটা প্লাস এ দিলে ব্যালেন্স মিলবে, ঠিক আছে? তো দিলাম এখানে এ প্লাস ওয়ান। এখন যদি আমি এখানে একটা প্লাস ওয়ান দিই, তাহলে আমার কি মিলবে? তো আমি প্লাস ওয়ান দিলাম, এখন যদি গুণ করে দিলাম তো প্লাস ওয়ান দেওয়া কত এ প্লাস ওয়ান ইকুয়াল কত 0, তাহলে বা খেয়াল করো, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকুয়াল কত 0, ঠিক আছে? তাহলে এখানে এ প্লাস ওয়ান ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস ওয়ান ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল কত মাইনাস ওয়ান, এ ইকুয়াল টু মাইনাস ওয়ান, যা বাস্তব। তাহলে এটা হলো বাস্তব মান, ঠিক আছে? এখন দেখি এটা সমাধান করলে কি বাস্তব হবে কি হবে না, এটা আমরা দেখি। তাহলে একটা বাস্তব হয়েছে, এর মান মাইনাস ওয়ান। দেখো এর মান কত হয়েছে, মাইনাস ওয়ান হয়েছে না? আবার বললে ফেলাই, ওই যে আমরা বলছিলাম না আলফা ইকুয়াল টু কত মাইনাসে, তার মানে এর মান যদি মাইনাস ওয়ান বসাই তাহলে আলফার মান কত ওয়ান। তার মানে এই সমীকরণের যে তিনটা মূল, মাঝখানের মূলটা ওয়ান হয়ে গেছে গা, অলরেডি আমরা এটা পায়ে ফেলাইছি। তাহলে করি, হ্যাঁ? তাহলে দেখো পাতার ওটাই, তাহলে এখানে এটা ইকুয়াল টু 0, অথবা আমরা যে আলফার মানটাকে বাই করে ফেলাইলাম, এখানে আলফার মানটা ওয়ান, এটা বাই করে ফেলাইছে, মানে মাঝখানের মূলটা ওয়ান হয়ে গেছে। আর যদি আমরা বিটার মানটা এখন বাইর করতে পারি, যদি বিটার মানটা বাই করতে পারি তাইলেই আমরা আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা ওই মানগুলো বাই করতে পারবো না? তাহলে অথবা খেয়াল করো এই সমীকরণে আরেকটা অংশ ছিল, তাহলে টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এইটা তোমার ইয়েতে পড়ে না, সমাধান করা যায় না উৎপাদক বিশ্লেষণে। তো আমরা সরাসরি বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এটা যদি টুটাকে যদি আমরা এ ধরি, মাইনাস টুটাকে যদি আমরা বি ধরি, প্লাস ওয়ানটাকে যদি আমরা সি ধরি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a করলাম। তাহলে বা এটা ক্যালকুলেশন তোমার কাছে, এটা তুমি পারবা। তাহলে এ ইকুয়াল টু কত, এটা ক্যালকুলেশন, এটা তোমার কাছে, এটা তোমার কাছে, এটা তো ক্যালকুলেশন, এটা তুমি পারবা। তাহলে বা এ ইকুয়াল টু কত 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4/2। তো রুট ওভারের ভিতরে এখানে কি মাইনাস আছে না? রুট ওভারের ভিতরে কি এখানে মাইনাস আছে না? রুট ওভারের ভিতরে মাইনাস থাকলে এটা জটিল বা কাল্পনিক হয়ে যাবো না? তার মানে এইখান থেকে এসে পড়ে কি কাল্পনিক। তাহলে এর বাস্তব মান কত ছিল, ওই যে আমরা এর বাস্তব মান কত -1 ছিল না, ওইটাই এটা হলো এর বাস্তব মান, পাতার ওটাই এটাই এর বাস্তব মান, খেয়াল করো। সুতরাং এর বাস্তব মান কত -1। আচ্ছা, এখন আমরা একটা অংশ হয়েছে সমীকরণটা সমাধান করতে হচ্ছিল না, তো ওই সমীকরণের মধ্যে এ ছিল না, তাহলে এর মান -1 যদি বসে তাহলে এরা জিনিস দেখো এক হতে পাই। তাহলে সমীকরণে এ ছিল না প্রথম সমীকরণের মধ্যে, ওইখানে এর জায়গাতে আমরা -1 বসিয়ে দিলাম। তাহলে এক্স কিউব প্লাস 3 এর জায়গাতে -1 বসাইলাম, -1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল কত 0 লিখলাম। বা এক্স কিউব -3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল কত 0। এই যে এই সমীকরণের মূলগুলা এখন সমান্তর ধারায় আছে। আমরা তিনটা মূল ধরে নিয়েছিলাম না, একটা আলফা মাইনাস বিটা, একটা আলফা, একটা কি আলফা প্লাস বিটা। তো আমরা তিনটা মূলের গুণফল বাই করে ফেলাই। তাহলে সুতরাং তিনটা মূলের গুণফল, একটা হলো আলফা মাইনাস বিটা, একটা আলফা, একটা আলফা প্লাস বিটা। তিনটা মূলের গুণফল কি, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস। তো মাইনাস শেষেরটা বাই প্রথমটা ডি বাই এ, তো -1। আমি আলফার মানটা বসাই আর এদের সূত্র ভাঙাই দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আলফার মানটা বসাইলাম, এদের সূত্র ভাঙাইলাম। তাহলে বা আলফার মান কত ছিল, 1। তো আমরা এখানে 1 বসাই দিই, আমরা এখানে 1 বসাইলাম, সাইডে বলে দিলাম, যেহেতু আলফা ইকুয়াল টু কত -1। এইখান থেকে ক্যালকুলেশন করলে আমার বিটার মান আসবে না, আসবে। তাহলে বা তাহলে 1 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল কত -1।
তাহলে বা বিটা স্কোয়ার ইকুয়াল কত 2, তাহলে বিটা ইকুয়াল কত প্লাস মাইনাস রুট 2। তাহলে বিটার কয়টা মান? দুইটা মান। আমি যে কোনো একটা নিব, হয় প্লাসেরটা নিব, হয় প্লাসেরটা নিব। হ্যাঁ, প্লাসেরটা নিলেও হবে, মাইনাসেরটা নিলেও হবে। তাহলে বিটার মানটা বাইর করছি আমরা। তো এখানে আলফা মাইনাস বিটার মধ্যে বসাই, আর এখানে আলফা প্লাস বিটার মধ্যে বসাই, তাইলে আমি তিনটা মূল পাবো। তাহলে বিটা ইকুয়াল রুট ওভার 2 হলে তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল কত 1 মাইনাস রুট 2, তার মানে একটা মূল 1 মাইনাস রুট 2। ঠিক আছে, একটা আলফা, একটা হলো 1। এখন আমি যদি বসি, তাহলে বিটা ইকুয়াল টু রুট 2 হলে আলফা প্লাস বিটার মানটা বাই করি। তাহলে বিটা ইকুয়াল রুট 2 হলে তাহলে আলফা প্লাস বিটা, তো 1 প্লাস রুট 2। তো সমীকরণের মূলগুলো কি? একটা মূল 1 মাইনাস রুট 2, একটা মূল 1 মাইনাস রুট 2, একটা মূল 1, আর একটা মূল 1 প্লাস কত রুট 2। ঠিক আছে, এইটাই আমরা গুছিয়ে একবারে লিখে ফেললাম। সুতরাং সমীকরণের মূলগুলি, তাহলে একটা মূল 1, একটা লেগে 1 মাইনাস রুট 2, একটা 1 প্লাস রুট 2, আমরা একসাথে প্লাস মাইনাসে লিখে ফেলাইছি, একই কথা। ঠিক আছে, পাতাটা উল্টায়। নেক্সট, তাহলে বইয়ের 14-15 সেশনে আসছে প্রশ্ন কি ছিল? বলছে এই সমীকরণের মূলগুলা যদি এ বি সি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করো। এগুলো তো একাডেমিকে আসে। অথবা এই প্রশ্নটা এইভাবে না থাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মান না বললা যদি বলে সামেশন অফ এ কিউব বা সামেশন বি কিউব বা সামেশন সি কিউব, একই কথা। সামেশন এ কিউব, সামেশন বি কিউব, সামেশন সি কিউব কি একই কথা। তো আমরা করি, তার আগে যে সমীকরণটা দিচ্ছে সমীকরণটা লিখি, এই সমীকরণের তিনটা মূল লিখি, তো আমরা মূল ও সহগের সম্পর্কগুলো বাই করি। তাহলে দেখো, প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল কত 0 দিলাম আমরা কি 1 নম্বর। এই সমীকরণের কয়টা মূল? 3টা মূল, তাকে মূলগুলো লিখি। তো লেখো 1 নং সমীকরণের মূলগুলি, 1 নং সমীকরণের মূলগুলি এ বি সি। 1 নং সমীকরণের মূলগুলো এ বি সি। সুতরাং 3টা মূলের যোগফল, আমরা মূল ও সহগের সম্পর্কগুলো বাই করে ফেলাই। তাহলে 3টা মূলের যোগফল মাইনাস বি বাই এ, তাই মাইনাসে মাইনাসে কত প্লাস, তাহলে কত পি। তারপরে 2টা করে মূলের গুণফলের সমষ্টি, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এ বি প্লাস বি সি প্লাস সি এ। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কি প্লাস। তাহলে এ না হওয়ার কথা প্লাস, কিন্তু আসছে কত মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ হবে। তারপরে 3টা মূলের গুণফল, 3টা মূলের গুণফল, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস। আসছে যেহেতু মাইনাস, তাহলে এটা কি দেবো গা প্লাস। তাহলে আমরা মূল ও সহগের সম্পর্ক নির্ণয় করলাম। এখন মানটা বাই করি। দেয়ারফর বা প্রদত্ত রাশি যার মানটা বাই করতে বলছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, এখন তোমাকে যদি বলি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র কি? আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের আগে যদি একটা মাইনাস 3abc থাকতো তাইলে সূত্রটা পড়তো। তাহলে আমরা একটা মাইনাস 3abc দিয়া এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, একটা মাইনাস 3abc দিয়া একটা প্লাস 3abc দিই, তাহলে সমান। তাহলে এইখান থেকে এখন যদি বলি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই অংশটুকু সূত্র পড়ছে। এটা দুটা সূত্র আছে, একটা হাফ দিয়ে আছে, একটা হাফ ছাড়া আছে। আমরা হাফ ছাড়া বলবো। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc রইল। ঠিক আছে, এখন দেখো আমরা, আচ্ছা এখান থেকে আমরা এবারে মাইনাসটা কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস সি এ, তাহলে এইখানে এ প্লাস বি প্লাস সি এটার মান আমরা জানি, এখানে এ বি সি এটার মান আমরা কি জানি। তাহলে আমরা জানি না কার মান, আমরা জানি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের। তো আমরা ওই অংশটুকু সূত্র ভাঙাই দিই। তাহলে সমান এ প্লাস বি প্লাস সি
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা যদি সূত্র ভাঙাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ -2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ লিখলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এইখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, এইখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তো মাইনাস এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি সমান প্লাস কত এইখান থেকে বলতে পারি 3abc এটা রইল। এখন তুমি ইচ্ছে করলে মানগুলো বসায় দিতে পারো অথবা এখানে দাও, এখানে -2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি আছে আর এখানে কি আছে -ab প্লাস বি সি প্লাস সি, তো -3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি তুমি এই দুটো যোগ করে দিতে পারো। করি তাহলে তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি প্লাস এবিসি সমান এখানে মানটি বসাই দিই। আমি এ প্লাস বি প্লাস সির মান জানি, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান জানি, এ বি সির মান জানি, তো মানটি বসাই দিলাম। ঠিক আছে, তাহলে সমান আমরা ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট, এখানে ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট করলাম। তাহলে পি কিউ প্লাস 3p কিউ আর প্লাস সি আর এটাই আনসার। বুঝতে পারছি? তাহলে সমীকরণ দেওয়া ছিল, ত্রিঘাত সমীকরণ দেওয়া ছিল, মূলগুলো দেওয়া ছিল, আমরা যোগফলটা বাই করতে বলছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের পাতার উল্টায়। নেক্সট খেয়াল করো, বইয়ের 13-14 সেশনে আসছে কি বলছে, বলছে একটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। দেখো আরেকটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0। দেখো এখানে দুইটা সমীকরণের মধ্যে প্রথম সমীকরণের মধ্যে পি কিউ আছে, দ্বিতীয় সমীকরণের মধ্যে পি কিউ আছে, আছে না? আছে। বলছে আরেকটা সমীকরণ দিছে, একটা সমীকরণ, দুইটা সমীকরণ, তিনটা সমীকরণ। খেয়াল করো, তাহলে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 3 নম্বর সমীকরণের সর্বোচ্চ ঘাত 3, তো 3 নম্বর সমীকরণের 3টা মূল। তাহলে প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণের ঘাত কত? 2 কইরা। তাহলে প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ মূল 2টা। বলছে প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ এবং প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ এবং এই সমীকরণের মূলগুলোর একটি সাধারণ মূল থাকে। কথাটা খেয়াল করে দেখো, বলছে কি প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ ও তৃতীয় সমীকরণের মূলগুলোর একটি সাধারণ মূল থাকে। মানে একটা মূল প্রথম সমীকরণকে সিদ্ধ করবে, দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে, তৃতীয় সমীকরণকে সিদ্ধ করবে। সাধারণ মূল তো তাই, প্রথম সমীকরণকে সিদ্ধ করবে, দ্বিতীয়টাকে সিদ্ধ করবে, তৃতীয়টাকে সিদ্ধ করবে, একটি সাধারণ মূল থাকে। এবং তৃতীয় সমীকরণ এটার এটা একই সমীকরণ। দেখো, এবং তৃতীয় সমীকরণের অন্য দুইটি মূলের যোগফল 0 হলে তাহলে পি এবং কিউ এর মান নির্ণয় করো। ব্যাপারটা খেয়াল করো, তাহলে তৃতীয় সমীকরণ, তাহলে এই সমীকরণের কয়টা মূল? তাহলে এই সমীকরণের কয়টা মূল? 3টা মূল। সমীকরণের কয়টা মূল? 3টা মূল। 3টা মূলের মধ্যে একটা মূল এই দুই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। অপর দুইটা মূল কি হবে? সাধারণ। মানে অপর দুইটা মূলের যোগফল কত? 0। ধরো আমি তৃতীয় সমীকরণের একটা মূল যদি আলফা ধরি, একটা মূল যদি বিটা ধরি, একটা মূল যদি গামা ধরি, ধরো গামা যদি ধরি, তাহলে ধরে নিলাম আলফা তাহলে সাধারণ মূল, আলফা 1 এবং 2কে সিদ্ধ করবে। প্রথম শর্ত, আলফা 1 এবং 2কে কী করবে? সিদ্ধ করবে। দ্বিতীয় শর্ত কি বলছে? এই দুইটা মূলের যোগফল কত? 0। এই দুইটা মূলের যোগফল কত? 0। বা তুমি এমনি ধরতে পারো এই সাধারণ মূলটা আলফা ধরলাম, অপর মূলটা একটা বিটা আর একটা কত? মাইনাস বিটা। তাহলে এই দুইটা মূলের যোগফল কত? 0। বা তুমি এমনি করতে পারো। বুঝলেন এই কথাটা? তাহলে প্রথম 3 নম্বর সমীকরণের তো 3টা মূল, এর মধ্যে একটা মূল সাধারণ, ধরলাম সাধারণ মূলটা আলফা, তাহলে আলফা 1 আর 2কেও কী করবে? সিদ্ধ করবে। তো সাধারণ মূলটা বাদ দিলে প্রথম সমীকরণে আরও 2টা মূল থাকে না? 3 নম্বর সমীকরণে কি আরও 2টা মূল থাকে না? থাকে। ওই 2টা মূলের যোগফল 0। আমরা একটা বিটা ধরে নিই আর একটা মাইনাস বিটা ধরে নিই। আচ্ছা করি, করলে আবার ক্লিয়ার বুঝবা। আগে 3টা সমীকরণ লিখি, লেখো। প্রদত্ত সমীকরণ ত্রয়, যে সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0।
দ্বিতীয় সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস এই QX প্লাস 8P ইকুয়াল টু 0। আর তৃতীয় সমীকরণটা যা দেওয়া আছে লিখলাম। ঠিক আছে, আমি প্রথমটাকে আমি 1 নম্বর দিই, আমি দ্বিতীয়টাকে 2 নম্বর দিই, আমি তৃতীয়টাকে 3 নম্বর দিই, তো 3টা দিলাম। তাহলে প্রথম 3 নম্বর সমীকরণের কয়টা মূল? 3টা মূল। 3টা মূল না, এর মধ্যে 2টা মূলের যোগফল কি 0। তার মানে 3 নম্বর সমীকরণের মূলগুলো ধরে নিই। ধরি 3 নং সমীকরণের, ধরি 3 নং দিয়ে দাও, ধরি 3 নং সমীকরণের মূল ত্রয়, 3 নং সমীকরণের মূল ত্রয়, একটা আলফা, একটা বিটা আর একটা মাইনাস বিটা ধরে নিই। ঠিক আছে, দেখো এই দুইটা মূলের 3 নম্বর সমীকরণের এই দুইটা মূলের যোগফল কি 0। তার মানে এই মূলটা, এই আলফাটা এই 2 আর 3 এর 1 2 এর কি, সরি 1 2 এর কি সাধারণ মূল। তাহলে আলফাটা 1 আর 2 কেও কি করবে, সিদ্ধ করবে। সুতরাং আমি এখানে 3টা মূলের যোগফল বাই করে ফেলাই। 3টা মূলের যোগফল মাইনাস বি বাই এ, 3টা মূলের যোগফল মাইনাস বি বাই এ, তে মাইনাস 16/4। তাহলে বিটা বিটা কাটলাম, তাহলে আলফা ইকুয়াল টু কত, -4। তাহলে সুতরাং আলফা ইকুয়াল কত, -4। তার মানে -4 হলো সাধারণ মূল। আলফা ইকুয়াল টু -4, তো -4 হলো কি সাধারণ মূল, যা 1 আর 2 কে সিদ্ধ করবে। সুতরাং 1 ও 2 নং সমীকরণের সাধারণ মূল কত, -4। তাহলে -4 1 ও 2 কে কি করবে, সিদ্ধ করবে। তার মানে এখানে যদি আমি x এর পরিবর্তে মাইনাস বসাই তাহলে x ভ্যানিশ, -4 বসাই তো x ভ্যানিশ। এখানে যদি x এর পরিবর্তে -4 বসাই তাহলে x ভ্যানিশ, থাকবো p আর q। ওই দুটো সমীকরণকে সমাধান করলে আমার p q আসবে। পাতারোটায় 1 2 থেকে আসে, তাহলে 1 হতে পাই, 1 হতে পাই, তো 16 -4q প্লাস q ইকুয়াল টু 0। এখন 2 এর মধ্যে আবার -4 বসাই, বসাই 2 এর মধ্যে -4 বসাই, তাহলে 16 -4q প্লাস 8p ইকুয়াল টু 0। আর নাম্বার দিয়ে দিই, এটা 4 নাম্বার, এটা কি 5 নাম্বার। এখন এই দুইটা সমীকরণ তুমি সমাধান করবা, সমাধান করলে পি কিউ বাইরে করবা। তুমি ক্যালকুলেটর সমাধান করলেও না, সমস্যাটা কি? তাহলে 4 ও 5 নং সমাধান করে পাই, 4 ও 5 সমাধান করে পাই। তাহলে করি, তাহলে পি এর মান 10, কিউ এর মান কত, 24। এটাই আনসার। এই দুটো সমাধান করে তাহলে এটাই আনসার। নেক্সট পাতারোটা। হ্যাঁ, তারপরে বইয়ের 13-14 সেশনে আসছে, প্রশ্নটা কি ছিল? ও আচ্ছা, একটা সমীকরণ দেওয়া দিছে, দেন এই সমীকরণের বলছে কি, এই সমীকরণের দুটি মূল সমান হলে কে এর মান কত, মানে এমসিকিউ আসছে, মানে এই ধরনের অঙ্ক এমসিকিউ আসে, একাডেমিকেও আসে, এইগুলো একাডেমিকেও আসে। এখানে বলে দিছে কে এর মান কত, 0 হতে পারবে না। তার মানে কে এর মান কি 0 আছে বা আরও একাধিক মান আছে। তাহলে সমীকরণের মূল দুটি সমান হলে, তাহলে আমরা আসি, প্রশ্নটা আছে পৃথায়ক থেকে, প্রশ্নটা আছে কোথায় থেকে, পৃথায়ক থেকে। তাহলে মূল দুটি কখন সমান হয়, যখন পৃথায়ক 0। তোমরা আগে সমীকরণটা লিখি, ঠিক আছে, আগে সমীকরণটা লিখি, পরে বলতেছি, আগে সমীকরণটা লিখি। তাহলে লেখো, প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কে -4x স্কয়ার -2 × k + 2x - 1 ইকুয়াল কত, 0 দিলাম আমি 1 নাম্বার। তাহলে আগে এই সমীকরণের পৃথায়কটা বাই করে ফেলে। তাহলে 1 নং সমীকরণের পৃথায়ক, 1 নং সমীকরণের পৃথায়ক, তাহলে এটা লিখে a, k -4 হলে a, -2 × k + 2 b, আর -1টা কত, c। তাহলে b স্কয়ার -4ac, b স্কয়ার -4ac। আগে আমরা পৃথায়কটা বাই করি, তাহলে ক্যালকুলেশন তুমি করো। তাহলে 4k + 1 হোল স্কয়ার মাইনাস হতে +4 হয়ে যাবো গা। তুমি ইচ্ছা করলে দূরাতে 4 কমন নিতে পারো, বা তুমি a + b হোল স্কয়ার সূত্র ভাঙা দিতে পারো। তো আমি সূত্র ভাঙা একবার 4 দিয়ে গুণ করে দিলাম, আমি সূত্র ভাঙায় একবার 4 দিয়ে গুণ করে দিলাম, করলাম। তাহলে সমান, তাহলে 4k স্কয়ার প্লাস কত, 20k। আমি এইখান থেকে, হ্যাঁ তুমি 4k কমন নিতে পারো, অথবা বলতে পারো যেহেতু সমীকরণের মূলদ্বয় সমান অথবা পৃথক ইকুয়াল টু 0, এটাও 0 বলতে পারো। তাহলে যেহেতু 1 নং সমীকরণের মূলদ্বয় সমান, যেহেতু
1 নং সমীকরণে মূলদ্বয় সমান, অতএব পৃথক কত 0, অতএব এটা ইকুয়াল টু কত 0। এখন তো তুমি কে এর মান পারবা। তা আমরা এখান থেকে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে কে স্কোয়ার প্লাস 5k ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে তুমি কে কমন নাও, কে কমন দিলে এখানে এটা ইকুয়াল টু 0 ধরলে কে এর মান 0, আর এটা ইকুয়াল টু 0 ধরলে কে এর মান কত -5, কিন্তু কে এর মান তো 0 হতে পারবে না, তার প্রশ্নই বলে দিচ্ছে। তাহলে কে প্লাস 5 ইকুয়াল টু 0, তুমি কে ইকুয়াল টু -5 সাইড দিয়ে বলে দাও, যেহেতু কে ইজ নট ইকুয়াল টু কত 0, এটাই আনসার। ঠিক আছে, নেক্সট আজকের দিনের শেষ অঙ্ক। আমরা ডেলি 5টা প্রশ্ন সলভ করতেছি, বইয়ের 12-13 সেশনে আসছে। নাম্বার 20, এই রাশিটার সর্বোচ্চ মান কত? খেয়াল করো, এটি একাডেমিক লাইফ আলোচনা করা হয়। একটা রাশির সর্বোচ্চ মান হবে না সর্বনিম্ন মান হবে, সেটা নির্ভর করে এর উপর, এর চিহ্নের উপর। এখানে এর চিহ্ন, এ যদি পজিটিভ হয় তাহলে সর্বনিম্ন, এ যদি নেগেটিভ হয় তাহলে সর্বোচ্চ। এগুলো আমরা একাডেমিক আলোচনা করছি। ঠিক আছে, তাহলে আগে রাশিটা এটা দুইভাবে নির্ণয় করা যায়, একটা সূত্র দিয়ে করা যায়, একটা সূত্র ছাড়া করা যায়। তাহলে করি, আগে আমরা সূত্র ছাড়া করি। তাহলে প্রদত্ত সমীকরণে প্রদত্ত রাশি, এটা প্রদত্ত রাশি লিখে দাও, এটা সমীকরণ না, প্রদত্ত রাশি। তাহলে 5 প্লাস 3x মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে দুটা পদ, এক্সের দুটা পদ আমরা একত্রে করি, মানে আগে লিখি -x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। তাহলে আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই, প্রথম দুটা থেকে মাইনাস কমন নিলাম। এখন এই অংশটুকুকে আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙাই, এই অংশটুকুকে। তাহলে a মাইনাস বি, একাডেমিক আমরা 13 নম্বর ক্লাস এগুলো খুব আলোচনা করছি। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কোয়ার। তাহলে আমার a মাইনাস, দেখো এখানে অতিরিক্ত কত দিছে, 9/4 আছে না? আচ্ছা, ওইখানে সামনে কি আছে, মাইনাস আছে, তার মানে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা -9/4 অতিরিক্ত দিছি, তা আমার +9/4 যোগ করলে ব্যালেন্স মিলবে। তাই 5-এর সাথে +9/4 যোগ করলাম, 5-এর সাথে +9/4 যোগ করলাম, তাহলে সমান, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করলে 29/4। খেয়াল করো, এই অংশটুকুর মান তো কোনোদিনও পজিটিভ হবে না, হবে? এই অংশটুকুর মান কোনোদিনও পজিটিভ হবে না, হবে? এটার মান তো সবসময় নেগেটিভ। হ্যাঁ, এর সবচেয়ে বড় মান কত? 0। এর সবচেয়ে বড় মান কত? এই অংশটুকুর সবচেয়ে বড় মান কত? 0। 0 চেয়ে তো বড় আর কখনো হবে না, কারণ এখানে যদি 0 বসায় তাহলে এখানে কত আসে? 29/4। তাই 0 আর 29/4 যোগ করলে 29/4, তার মানে এই রাশিটা সর্বোচ্চ মান কত? 29/4। এগুলো আমরা একাডেমিকে সময় নিয়ে আলোচনা করছি। তাহলে এই রাশিটি সর্বোচ্চ মান কত? 29/4। ঠিক আছে, তুমি এমনি করতে পারো, তার বিকল্প আরেকটা পদ্ধতি আছে। তাহলে বিকল্প পদ্ধতি, আমাদের বিকল্প পদ্ধতিটা কি? যে রাশিটা দিয়ে দিছে, তাই 5 প্লাস 3x মাইনাস x স্কোয়ার। এটাকে যদি আমরা সাধারণ রাশি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে যদি তুলনা করি, তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে যদি তুলনা করি, তাহলে এর মান কত? -1। b এর মান কত? 3। c এর মান কত? 5। তাহলে এর সর্বোচ্চ মান বা সর্বোচ্চ বা লঘিষ্ঠ মান, আমরা একটা সূত্র পাইছিলাম c মাইনাস b স্কোয়ার বাই 4a, এগুলো একাডেমিতে পড়ছি। c মাইনাস b স্কোয়ার বাই কত? 4a। এই সূত্রটার সাহায্যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানটা ভাগ করা যায়। ঠিক আছে, আমরা abc এর মানটা বসাই দিই, ক্যালকুলেশন করলে যা আসবো তাই রেজাল্ট, এটা তোমার কাজ। ঠিক আছে, তাহলে আমরা একটা দ্বিঘাত রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান ভাগ করে কীভাবে আমরা জানলাম। তাহলে এর মান যদি এখানে নেগেটিভ না হইয়া পজিটিভ হইতো তাহলে লঘু হইতো, ঠিক আছে, বা ক্ষুদ্রতম মান হইতো। ঠিক আছে, তো ভালো থেকো। আমরা 5টা প্রশ্ন ইতিমধ্যে সলভ করলাম। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।